This is Robil Islam. Welcome to back my YouTube channel. আজকে আমরা শুরু করব ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিতের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নিয়ে আমরা শুরু করব। আজকের আলোচনার বিষয় আমাদের ম্যাট্রিক্স। তো আমরা ম্যাট্রিক্সে যাওয়ার আগে আরেকটা কথা, আমার নতুন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে RI এডুকেশনের। এই চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিওগুলা পার্ট বাই পার্ট এটা ধাপে ধাপে তোমরা পেয়ে যাবা। আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবা। আর কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করব। ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা আসলে কি? ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাট্রিক্স? আমরা ম্যাট্রিক্সটা হচ্ছে m সংখ্যক সারি আর n সংখ্যক কলামের নিয়ে আয়তাকার সজ্জিত যে আকার, সেটা আবার বলছি, m সংখ্যক সারি n সংখ্যক কলাম নিয়ে আয়তাকার সজ্জিত একটা আকার। তাহলে সারি আর কলামটা কি সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখি। তো একটু কথা, তার আগে ম্যাট্রিক্সকে আসলে কিভাবে লিখতে হয় এটা একটু আমরা জেনে আসি। তো ম্যাট্রিক্সটাকে লেখার সিস্টেমটা হচ্ছে গিয়ে আমরা বন্ধনী যেটা আমাদের আছে, আমরা থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করে এই বন্ধনী রূপে ম্যাট্রিক্স লিখতে পারি। এটা লেখা যায় আরেকটা দিয়ে লিখে, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায়। আরেকটা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে এরকম ডাবল আমাদের দুইটা টার্ন। এগুলো দিয়ে আমাদের ম্যাট্রিক্সটা প্রকাশ করা হয়। তো এগুলোর মধ্যে এলিমেন্ট থাকে। আসলে এলিমেন্ট কথাটা অতটা সঠিক নয়, মূলত ভুক্তি থাকে। আমি একটু দেখাই। এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখেছি, এটা একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের এইগুলাকে কি বলা হয়? 2, 3, 5, 6, 7 এগুলোকে বলা হয় ভুক্তি বলা হয়। আমি যে কথা বলেছিলাম, সারির কথা বলেছিলাম, ম্যাট্রিক্সের সারি। এখানে আমাদের দেখতে হবে এইগুলোকে বলা হয় সারি। এইগুলা এখানে সারি আছে দুইটা, সারি আছে কয়টা? দুইটা আছে, সারি আছে। তাহলে কলাম আছে কয়টা? তিনটা কলাম। কলাম মানে যেটা আমরা লম্বভাবে থাকে, এইটা হচ্ছে গিয়ে কলামের সংখ্যা। এটা কিসের সংখ্যা? কলামের সংখ্যা। তার মানে আমাদের এইগুলো হচ্ছে গিয়ে সারির সংখ্যা। ওকে, এগুলা সারির সংখ্যা। আর কলামের সংখ্যা আমাদের কোনটা? এগুলোকে বলা হয় কলামের সংখ্যা। তাহলে আমরা সারি আর কলাম আমরা বুঝতে পারলাম যে সারি আর কলামটা আসলে কি। এই সারি আর কলাম নিয়ে আমাদের তৈরি হয় ম্যাট্রিক্স। সেটা এখানে আমাদের কি আছে? আমরা বলছিলাম যে m গুণ n সংখ্যক। আসলে m গুণ n সংখ্যক এটা আবার কি? এখানে মূলত mটাকে বোঝাচ্ছে কি সারি। m হচ্ছে কি সারি। শুরুতেই আমাদের আসবে সারি, সারি। আর এইটা আমাদের আসবে কি? কলাম। আমাদের সারি আর আসবে কলাম। তো m সংখ্যক সারি। তো এটা কত ক্রমের ম্যাট্রিক্স আমরা বলতে পারি? ক্রমটা কেমন? সারিটা যত ভার হবে, সারিটা রয়েছে কয়টা? দুইটা রয়েছে সারি। তাহলে m এর মান হবে 2। তো এই ম্যাট্রিক্সটা আমরা একটু আলাদা করে লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য। 6, 7 এটা। তো এখানে আমাদের কি আছে? সারি আছে কয়টা? দুইটা। তাহলে প্রথমে হবে সারি বাই কলাম আছে কয়টা? তিনটা। বলো কলাম কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা কলাম, তিনটা। তাহলে 2/3 ক্রমের ম্যাট্রিক্স এটা। এটা কয় ক্রমের ম্যাট্রিক্স? 2/3 ক্রমের ম্যাট্রিক্স এটা। এভাবে করে আমরা আরো কিছু ক্রম অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে গিয়ে মনে করি বি একটা ম্যাট্রিক্স। 2, 3, 5 বি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? কমেন্টে একটু বলতে পারো। এই ম্যাট্রিক্সের সারি আছে কি? এই একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? তিনটা। তাহলে কলাম কয়টা? একটা কলাম। এটা হচ্ছে কলাম, হচ্ছে গিয়ে একটা কলাম। তো এটা হচ্ছে কলামের সিরিয়াল, আর এটা হচ্ছে গিয়ে সারি। এটা হচ্ছে গিয়ে সারি।
তাহলে এটা কয় ক্রমের ম্যাট্রিক্স হবে আমরা একটু দেখে নেই। এটা প্রথমে সারি আসবে, আগেই বলছি m সংখ্যক সারি আর n সংখ্যক কলাম নিয়ে আয়তাকার যে সজ্জিত। তো আমরা এটা m সংখ্যক, m মানে কি বোঝাচ্ছে সারি, তাহলে এখানে সারি আছে কয়টা? 3টা সারি, 3 গুণ কলাম আছে কয়টা? একটা, 3/1 ক্রমের ম্যাট্রিক্স এটা। আশা করি ম্যাট্রিক্সটা একটুখানি বোঝা গেছে, যে টপিকটা একটু আলোচনা করেছি। না বুঝলে কমেন্টে অবশ্যই বলো। তো আমরা এখন ম্যাট্রিক্সের যোগ, যে বিয়োগ, গুণ, এইগুলো আমরা একটু শিখবো। কেন? আমরা যখন ম্যাট্রিক্সে যখন আমরা অঙ্কগুলো করব, তখন আমাদের ফান্ডামেন্টাল থিওরিটা আমাদের বেশি আয়ত্তে রাখা লাগবে। কেননা প্রশ্ন কিন্তু হুবহু প্রশ্ন আসবে না, প্রশ্ন চেঞ্জিং থাকবেই বোর্ডে। আর এইচএসসি বোর্ড পরীক্ষায় ম্যাট্রিক্স থেকে 100% থাকেই। এই জন্য ম্যাট্রিক্সের যে ফান্ডামেন্টাল মৌলিক যে বিষয়গুলো আমরা যদি আয়ত্ত করতে পারি, তাহলে প্রশ্ন যে জায়গা থেকে আসে না কেন আমরা এটা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা মৌলিক বিষয়গুলো একটু শিখবো। ফার্স্টে আমরা যোগ বিয়োগ গুণ দিয়ে আমরা শুরু করব। তো এগুলো তো আমরা নোট করে তুলে নিও। তাহলে এটা থেকে ম্যাট্রিক্সটা কি করতে হয়? প্রকাশ করতে হয় এটা দ্বারা, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আর এটা, এই দুইটা ডাবলটাকে অনেক সময় আমরা বলে থাকি ডিটারমিনার। তাহলে আমরা ম্যাট্রিক্সটা একটু, যোগটা একটু শিখে আসি। ও আরেকটা কথা, এই যে ভিতরের গোলা যেটাকে বলা হয়, এগুলোকে ভুক্তি বলা হয়। কি বলা হয়? এগুলোকে ভুক্তি বলা হয়। তাহলে এখানে ভুক্তি আছে কয়টা? ভুক্তি, এগুলোকে বলা হয় ভুক্তি। যদিও আমরা অনেক সময় উপাদান বলে থাকি, উপাদানটা সঠিক নয়, এটা মূলত হবে ভুক্তি হবে। এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি। আমরা একটা ম্যাট্রিক্স লিখি, বই থেকে লিখি। আমরা একটা ম্যাট্রিক্স বই থেকে লিখি, সেটা হচ্ছে গিয়ে এই একটা ম্যাট্রিক্স। বই দেখে লিখি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে আমাদের। একটা ম্যাট্রিক্স থেকে 1 2, একটা ম্যাট্রিক্স হচ্ছে 3 0, এই একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স আমরা লিখবো এখানে 2 5 -1 আর 4। এটা আমাদের একটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করব। যদি এত হয়, এত হলে a প্লাস b সমান কত? এই দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ শিখবো। ম্যাট্রিক্সের যোগটা কেমন সেটা আমরা একটু দেখি। ম্যাট্রিক্সের যোগ, তো আমরা a আর b যখন আমরা যোগ করব, a প্লাস b, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা একটু বুঝে আসি। a ম্যাট্রিক্স মানে এটা, এগুলোকে বলে ভুক্তি। সারি আছে কয়টা? 2টা, কলাম আছে কয়টা? 2টা, তাহলে 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স এটা। 2 গুণ ওইটা তো হবে না, 2/2 ক্রমের ম্যাট্রিক্স হবে। তাহলে এর মানটা আমি একটু বসাই। a মানে 1 2 3 0, এটা a প্লাস আছে, a প্লাস, তারপর b আছে, b এর মানটা আমরা একটু বসায় দেই 2 5 -1 4। এই ম্যাট্রিক্সের যে যোগগুলা একেবারেই সিম্পল একদম। আমার মনে হয় যে 3 4 এর যদি ছেলেমেয়েদের যদি বোঝানো যায়, এই ম্যাট্রিক্সের যোগটা পারবে, এতটা সহজ। ম্যাট্রিক্স যোগটা হবে নরমাল ভাষায় হবে। খেয়াল করে দেখো, এখানে সারির যে প্রথম উপাদান, এই সারির প্রথম উপাদান হবে যোগ। তাহলে আমরা যোগ করি একটু 1 + 2। যদিও এই যোগটা একবারই করা যায়, ফার্স্টে আমি একটু ভেঙে করছি, পরের বার তোমরা একটু একবারই করার চেষ্টা করবা। আবার এইটার দ্বিতীয়টার সাথে, এই সারির দ্বিতীয়টার উপাদানের সাথে এটা দ্বিতীয়টা যাবে যোগ। এই যে মাঝে প্লাস আছে এই জন্য প্লাস। তাহলে আরেকটা পার্ট নেব, আমরা একটু স্পেস দিয়ে লিখবো 2 + 5। আবার এইটার ক্ষেত্রে আমরা একটু লিখবো, এই 3 এর সাথে যোগ যাবে কোনটা বলো তো? এই নিচেরটা। আমি কালার পেন দিয়ে ব্যবহার করছি, তোমরা একটু খেয়াল করো, এটার সাথে যোগ যাবে এটা। তো এই যোগগুলো মতো একবারই করতে হয়। তারপর আমি ভেঙে দেখাচ্ছি 3, এই দেখো প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। এটা কিন্তু ক্লাস 6 7 এর কথা। প্লাস মাইনাসে -1। আবার দেখো এইটার দ্বিতীয়টার সাথে আমরা এইটা একটু যোগ করব। তোমরা জানো যে 0 এর সঙ্গে 4 যোগ করলে আমাদের 4ই আসবে। 0 + 4, এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল। একটু ভালোভাবে দেই ম্যাট্রিক্স। এইটা থেকে এইটা আমরা কি করতে পারি? দেখো, এখানে আসবে 3, এখানে আসবে 7, এখানে আসবে 2, এখানে আসবে 4।
এই তো ম্যাট্রিক্সটা হয়ে গেল আমাদের। অনেক ইজি, একদম সিম্পল হয়ে আমাদের এই ম্যাট্রিক্সের। এখান থেকে আমরা একটু দেখি ম্যাট্রিক্সের যে আমাদের যোগটা। হ্যাঁ ঠিক আছে, আমাদের ইজি, একদম ম্যাট্রিক্সের যোগটা একদম ইজি। এই যোগগুলো প্রতি এই লাইনটা করতে না, ডাইরেক্ট এই লাইন করবা। দেখো 1 আর হচ্ছে 2 যোগ করলে 3, 2 আর 5 যোগ করলে 7, 3 আর প্লাস আছে মাইনাস, 3 থেকে 1 বিয়োগ করলে আমাদের 2, 0 প্লাস 4 মানে 4। একদম ইজি। এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। আমরা ম্যাট্রিক্সের এইটাই যদি আমরা ম্যাট্রিক্সের বিয়োগটা নির্ণয় করি কেমন হবে, তো বিয়োগটা আমরা একটু দেখাই। যোগের এই সারি 3টা থাক, 2টা থাক, 5টা থাক, সবগুলো কিন্তু যোগের সিস্টেম কিন্তু একই। তাহলে আমি আগে একটা বিয়োগ শিখাই, এইটাই আমি একটা তোমাদের বিয়োগ শিখাই। তো মুছে দেই, এটা মুছে দিয়ে বিয়োগ শিখাই। এখন আমরা শিখবো বিয়োগ। এই ম্যাট্রিক্সের আমরা বের করব বিয়োগটা। এইটা আমরা করব a মাইনাস b তে বিয়োগ করব। তাহলে আমরা a মাইনাস b টা একটু বিয়োগ করি। এই ম্যাট্রিক্সটা আগে তুলে নেই, 1 2 3 0। এই মাইনাস আছে, এই মাইনাস বিটা কত আসবে নি, 2 5 মাইনাস 1 4। এটা আমাদের ম্যাট্রিক্স। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ যোগের আর বিয়োগের ফর্মুলা সেম, একদম ইজি। এখানে আমরা তোমরা একটু খেয়াল করবে একবারে বিয়োগের ক্ষেত্রে, এটার প্রথমটা ঠিক আছে, এটা কিন্তু বিয়োগ হবে। কথা হচ্ছে কি এই যে মাইনাস, এই যে প্লাস গুণ হয়ে যাবে। প্লাস মাইনাসে কি থাকবে, এখানে থাকবে মাইনাস, এখানে থাকবে মাইনাস। যদি মাইনাস থাকে তাহলে 1 থেকে 1 মাইনাস 2। এই জিনিসটা তোমরা একবারেই একটু বিয়োগ করার চেষ্টা করবা। 1 থেকে যদি -2 বিয়োগ দাও -1 থাকে একবারে। আবার এই 2 এর সঙ্গে দেখো এই 5টা বিয়োগ যাবে। এই যে এখানে মাইনাস আছে না, এই মাইনাস কিন্তু এই 5 এর সঙ্গে আছে, মানে এই মাইনাসটা মূলত সবার সঙ্গেই আছে। তোমাকে এটা মনে রাখা লাগবে, এখানে যে মাইনাসটা এটা সবার সঙ্গেই থাকবে। ছোটবেলার যে বিয়োগগুলো 2 - 5, তাহলে এটা হবে কত আমাদের 2 - 5, এটা হতে পারে হচ্ছে গিয়ে 3 -3, যেহেতু বড় সংখ্যার মাইনাস। আবার নিচেরটার সাথে সেম একদম, এই নিচের সারির সাথে এই নিচের সারি আমাদের হবে বিয়োগ 3। এই দেখো এখানে কিন্তু আর মাইনাস না, কেন, এই চিহ্ন এর সাথে হয়ে যাবে গুণ। এই চিহ্নটা আমাদের এইটার সাথে হয়ে যাবে কি গুণ, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। এগুলো তো আর বোঝানোর প্রয়োজন নেই। তাহলে আমরা এই 3 + 1, তার মানে 4 হবে। বুঝতে কি কষ্ট হচ্ছে, মানে যদিও বিয়োগ করার কথা, এই জন্য কিন্তু মাইনাস মাইনাস চিহ্ন গুণ হয়ে এখানে হয়ে যাবে প্লাস, তাহলে 4। আবার একটু কাজ করে, এই 0 সঙ্গে আবার যাবে এই 4 এরটা যাবে, 4 এর কাজ হবে। তো 0 আর এখানে কিন্তু -4, এই মাইনাসটা সবার সঙ্গে যাবে। 0 - 4 আমাদের হবে কি -4। এটা কিন্তু ভেঙে করিনি, একবার করেছি। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করবা। এটা তাহলে আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। এখন যদি আরো যদি বলে, সামনে যদি কোনো এলিমেন্ট থাকে, মনে করো এটা বললো, এটা বললো, তখন তুমি কিভাবে করবে, একদম ইজি ওয়ে। এখানে 2 এখানে থাক বা 3 এখানে থাক, যেটাই থাক, একটা দেখাই সবগুলো তোমরা পারবা। আমি এইটাই আরেকটু করবো, বুঝতে সমস্যা হলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবা। আমরা এইটারই কাজ করব, 2a, এই 2টা আমরা, আচ্ছা 2 + b, এটা আমরা এইভাবে রাখতে পারি। 2a 2 ঠিকই রাখছি, এর মানটা বসাবো। এর মান হচ্ছে 1 2 3 0 প্লাস b এর মানটা একটু বসাই, 2 5 - 1 4। এটা আমরা একটু বসাই। তো এখানে আমরা যেটা দেখব যে এই সামনে ছোটবেলার অঙ্ক, কিন্তু সামনে কোনো সংখ্যা থাকলে এই সংখ্যা সবার সাথে গুণ যায়। আমরা এই 2 একবার এর সঙ্গে গুণ যাবে, 2 একবার এর সঙ্গে, 2 এর সঙ্গে 2 এর সঙ্গে যাবে, যেহেতু গুণ আকারে আছে আমরা সবার সাথে যাবে গুণ। এটা তাহলে গুণ করে দেই, একটু ভেঙে করি। 2 × 2, 2 × 2 = 4, 3 × 2 = 6, 2 0 0 প্লাস। এটা এখানে কোনো সংখ্যা, যদি এখানে কোনো সংখ্যা যদি থাকতো তাহলে আমরাও এই 3 প্রত্যেকটা সারির সঙ্গেই হয়ে যাবে গুণ। এখন আমরা একটু যোগ করি, সেই সিম্পল আগেরটার মতো যোগটা মনে আছে। এই যোগটা এখন একবার করবে, এইটার এই সারির প্রথমটার সাথে এই সারির প্রথমটা, আবার এই সারির দ্বিতীয়টার সঙ্গে এই সারির দ্বিতীয়টা আমরা যোগ করবো, তাই হয়ে যাবে। তাই 2 আর 2 এ যোগ করলে কত হবে, 4 হবে আমাদের। 4 আর 5 যোগ করলে হয়ে যাবে 9, 6
আর প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাস হবে, তাহলে 6 থেকে 1 -1 বাদ দিলে আমাদের থাকবে কত? 6 থেকে 1 বাদ দিলে আমাদের 5 থাকছে, আর 0 + 4 মানে 4, এটা आंसर। যারা স্টুডেন্ট একদম ইজি, মানে ম্যাট্রিক্সটা এই যে ম্যাট্রিক্স যোগ বিয়োগ একবারে ইজি। তো আবারও বলছি যে যখন এটা যে কত ক্রমের, এই যে দুইটা সারি আছে আর দুইটা কি আছে কলাম, তাই 2/2 ক্রমের এটা ম্যাট্রিক্স, এটাও ঠিক তাই 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এটা ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি? 2/2 ক্রমের আমরা ম্যাট্রিক্স পেয়েছি। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। তাহলে কিছু হোমওয়ার্ক দেই, এটা বাসায় ট্রাই করো। আর যারা নতুন অবশ্যই তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তা নতুনভাবে শিখতে হলে শুরু করতে হয় প্রথম থেকে, একটা গোছানোভাবে আমাদের শুরু করতে হবে। তাহলে এটা কিছু হোমওয়ার্ক থাক, 3a + 2b, এটা একটু যোগ করে আনবা, আর একটা বিয়োগ দিব, এটা হচ্ছে কি 4a - b, এই দুইটা হোমওয়ার্ক থাকবে। যেটা হোমওয়ার্ক করে উত্তর করতে হয় কমেন্টে একটা বলে দিও। তো এইগুলো আমাদের ম্যাট্রিক্স। এখন আমি একটু গুণের প্রক্রিয়াটা একটু দেখাবো, গুণের প্রক্রিয়া একটু দেখাই। আমরা পার্ট বাই পার্ট ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা যাব। আমরা এই দুটো ম্যাট্রিক্স নিয়ে একটু গুণের প্রক্রিয়া একটু দেখাই, তাহলে তোমাদেরকে সুবিধা হবে গুণের প্রক্রিয়াটা। অথবা নতুন এক্সাম্পল কি বই থেকে আমরা নিব? আচ্ছা, আমরা 3 রাশির একটা বই থেকে নতুন একটা নেই, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে, ভালো হবে। একটা ম্যাট্রিক্স নেই আমরা বই থেকে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই একটা ম্যাট্রিক্স আমরা নিব। এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 2 2 1 3 1 2 1, এটা আমাদের হচ্ছে গিয়ে এই একটা ম্যাট্রিক্স। আর বি একটা ম্যাট্রিক্স আমরা নেই, একটু বড় একটা অঙ্ক বোঝাই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। 2 1 - 2 3 0 1 0 5 1, এটা আমাদের এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। কমেন্ট করে একটু বলে দাও তো এটা কত বাই কত ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। তো এই ম্যাট্রিক্সটা আমরা এত হলে, আচ্ছা এই ম্যাট্রিক্সের যোগ কি তোমরা পারবা? a + b, এটা তোমরা হোমওয়ার্ক করবা। a + b এই দুইটা ম্যাট্রিক্সের যোগ করে কমেন্টে একটা বলে দিবা। তো আমি যোগটা বাছাই করে আমি এখন একটু গুণটা দেখাই একটু। a b = কত, মানে এটা গুণ, এই গুণ অংশটা আমি একটু দেখাই। এটা গুণ, ছোট গুণগুলো দেখালে হয়তো ভালো হতো, বড় গুণটা কষ্ট হয়ে যাবে অনেকের জন্য। আচ্ছা, এটা এইভাবে আমরা ছোট একটা গুণ দেখাই, তাহলে ভালো হবে। আমরা ছোট আগের ম্যাট্রিক্সটা, আচ্ছা ঠিক আছে, না এটাই আমরা শুরু করি। তো a আর b যখন গুণ হবে তখন আমরা জানি পাশাপাশি বসে যায় a আর b, এর মানটা একটু বসাই। 1 0 2 2 1 3 1 - 2 1, এটা হচ্ছে a ম্যাট্রিক্স। এই দেখো গুণ আছে, অবশ্যই এখানে কোনো প্লাস হবে না, গুণ হবে। 2 1 - 2 3 0 1 0 5 1, এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ। এই গুণটা আমরা কেমন করে করব, এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই গুণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, গুণটা কিন্তু আমাদের আসবে ম্যাট্রিক্স থেকে প্রশ্ন করলে, গুণ কিন্তু লাগবে, মাস্ট বি, খেয়াল থাকে যেন। এইটাই দেখো সারি, এটা মনে আছে? এইটা আছে সারির লেভেল, কয়টা আছে বলো তো? 3টা সারি আছে। আর কলাম আছে কয়টা? 3টা আছে কলাম, এখানেও ঠিক তাই। এই প্রথম ম্যাট্রিক্সের যে সারিটা এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে হবে গুণ, থাকবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এভাবে করে 3টা যাবে। এই সারিটা একবার এর সঙ্গে যাবে, এই সারিটা একবার এর সঙ্গে যাবে, এই সারিটা একবার এর সঙ্গে যাবে গুণ, মানে এই ম্যাট্রিক্সের সারি এই ম্যাট্রিক্সের কি কলামের সঙ্গে যাবে গুণ। দেখি আমরা একটু গুণ করি। তো এই 1 2 সঙ্গে গুণ, তাহলে কত হয়? 2 হক্কে 2, ওকে।
প্লাস এই 0 আবার এই 3 মানে এটার প্রথমটা এই 0 এর সঙ্গে গুণ, তাহলে কত হয় 3 0 0 প্লাস এই 2 0 0। দেখো তো বুঝে আসছে কিনা প্রথম পার্টটা। এই সারি আর কলামটা একটু ফোকাস করবা গুণের ক্ষেত্রে। এই প্রথম ম্যাট্রিক্সের যে সারির প্রথম উপাদান, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের প্রথম উপাদান গুণ, আবার এইটা সারির দ্বিতীয়টা কলামের দ্বিতীয়টা গুণ হবে। আবার কি হবে সারির তৃতীয়টা কলামের তৃতীয়টা, এইভাবে করে হবে গুণ। দেখো এটা প্লাস কেন হলো? নর্মালি আমরা একটা সিস্টেম গুলো জানি, যদিও আরো একটা ব্যাখ্যা আছে, আমি একটা ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে যে আমরা জানি গুণের ক্ষেত্রে কিন্তু বাড়ে, আর কিসের ক্ষেত্রে বাড়ে? যোগের ক্ষেত্রে কিন্তু বাড়ে। আমাদের অবশ্যই এখানে যোগ হবে। তারপর আমরা গুণ করতে হলে যখন ছোটবেলায় যখন গুণ করেছিলাম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস, এটা যখন আমরা গুণ করি তখন কিন্তু আমাদের এই গুণের ক্ষেত্রে যে তার চিহ্নগুলো ডাইরেক্ট বসে। আচ্ছা, এগুলো আমরা সিম্পলি যাব না, এগুলো আমরা তো এটা গেলো প্রথমটা। আবার এই সারির সঙ্গে এই দ্বিতীয়টা হবে গুণ। ক্লিয়ার কিন্তু বুঝবা, না হলে কিন্তু হবে না। ক্লিয়ার বোঝা লাগবে, এই দ্বিতীয়টা গুণ, ঠিক আছে? এই দ্বিতীয়টা যাবে কিন্তু গুণ, এই 1 এর সঙ্গে এই 1 গুণ, তাহলে কথা হয় 1 হচ্ছে 1 স্পেস দিবা। কিন্তু এটা 3টা বাই 3 গুণ 3 ক্রমের হবে, কিন্তু 3 বাই 3 3 ক্রমের ম্যাট্রিক্স হবে। তো 1 এর সাথে 1 হচ্ছে 1, এই 0 এর সঙ্গে এই 0 গুণ 0 প্লাস এই 2 এর সাথে এই 5 গুণ 5 দুগুণে 10। ওকে, আবার দেখো দুইটা পার্ট হয়ে গেছে, আরেকটা পার্ট হবে। এই সারির সঙ্গে এই কলামটা আমাদের যাবে, এই 1 আর এটা গুণ, তাহলে কি হবে -2। কেন? গুণের ক্ষেত্রে ছিল ডাইরেক্ট বসে। এই 0 এর সঙ্গে এই 1টা যাবে, কত হবে প্লাস 0 1 0 প্লাস এই 2 এর সাথে 2 এর সাথে 1 গুণ, 2 হচ্ছে 2। দেখো একটা সারি দিয়ে 3টা কলামকে আমি করেছি গুণ। প্রথম পয়েন্ট, একটা সারি দিয়ে প্রত্যেকটা কলামের প্রত্যেকটা ভুক্তিগুলো হবে কি গুণ। যদি প্রথমটা পারো পরেরটা হয়ে যাবে ইজি। এই দ্বিতীয়টার সাথে আবার সেম ভাবে গুণ হবে, আবার তৃতীয়টার সাথে আবার সেম ভাবে গুণ হবে, একই প্রসেসিং। একটা মূল বিষয় মনে রাখবা, অনেক স্টুডেন্ট এই গুণগুলো ম্যাট্রিক্সের গুণগুলো করতে গিয়ে এত জটিল করে ফেলে, পরে অঙ্ক এলোমেলো হয়ে যায়। সিম্পল ভাবে একদম ইজি, এটা সারির সঙ্গে প্রত্যেকটা কলামের ভুক্তিগুলো হয়ে যাবে গুণ। আবার এই দ্বিতীয়টার সাথে সবুজ কালার দিয়ে একটু খেয়াল করো, এই দ্বিতীয়টার সাথে, হ্যাঁ, এই দ্বিতীয় সারির সাথে এই কলামের প্রত্যেকটা হয়ে যাবে গুণ। তাহলে এটার প্রথমটার সাথে গুণ যাবে এটার প্রথমটা, তাহলে 2 গুণ 2। তোমরা কিন্তু 2 গুণ 2 দেবে না, একবারে করার চেষ্টা করবে, কেননা 2 গুণ 2 করলেই সময় কিন্তু খুব অভাব, এই জন্য আমাদের সময় বাঁচানো লাগবে। 2 গুণ 2 দুগুণে কত হবে 4 প্লাস এখন এই 202, আবার এই 1 এর সঙ্গে আবার এটা 3, তাই 3 হচ্ছে 3 প্লাস 3 এর সঙ্গে 0 3 0 0, একটু স্পেস দেবা। এই কলামটাই এই সারিটাই ঠিক রেখে এই কলামের সাথে আবার সেম ভাবে হবে এই 2, তাহলে 2 হচ্ছে 2 প্লাস 1 এর সাথে 0 গুণ 0 হয় প্লাস 3 5 15, আবার এইটার সাথে আবার এই তৃতীয়টা হবে গুণ, কত আসবে আমাদের মাইনাস 2 দুগুণে 4, 1 এর সাথে 1 গুণ প্লাস 1 প্লাস 3 হচ্ছে 3। এটা কি বুঝে আসছে? ধাপে ধাপে কিন্তু লাগবে করা। আবার বলছে এই দ্বিতীয় সারির সঙ্গে আবার প্রত্যেকটা কলামের ভুক্তির সাথে হয়ে যাবে গুণ। আবার লাস্ট তৃতীয়টা, এই তৃতীয়টা আবার সেম ভাবে এই প্রত্যেকটা সারির সঙ্গে হয়ে যাবে গুণ। বুঝতে পেরেছো? প্রত্যেকটা সারির সঙ্গে হয়ে যাবে গুণ। তাহলে 1 একবার 2 সঙ্গে গুণ, তাহলে 2 হচ্ছে কত হয় 2 প্লাস 1 একবার 3 সঙ্গে গুণ 3 হচ্ছে 1 একবার 2 সঙ্গে গুণ 2, এই দ্বিতীয়র সাথে এই দ্বিতীয়টা হবে। এখানে সূত্রে আছে প্লাস, কিন্তু এই যে 3 দুগুণে আছে 6 প্লাস মানে আছে মাইনাস হবে 3 দুগুণে 6 প্লাস 1 এর সাথে 0 গুণ মানে 0ই। আবার এইটার সঙ্গে আবার গুণ যাবে এটা 1 হচ্ছে 1 আমাদের প্লাস 2 0 কত হয় 0। এই 0 এর ক্ষেত্রে তুমি মাইনাস ব্যবহার করতে প্লাস ব্যবহার করতে পারো, এখানে সমস্যা নাই। আর এই 1 এর সঙ্গে আমাদের 5 5 হচ্ছে 5। আবার এটার সঙ্গে আবার গুণ যাবে তৃতীয়টা, কিন্তু 1 এর সাথে -2 গুণ, তাহলে -2 প্লাস -2 এর সাথে 1 গুণ, তাহলে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস -2 2 হচ্ছে 2 -2 সূত্রে প্লাস 1 হচ্ছে 1। এই ছিল আমাদের সেকেন্ড ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এইভাবে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ম্যাট্রিক্সের গুণ লাগবেই, তোমাদের 100% লাগবেই। শুধু তোমাদের না, এটা অনার্স ফার্স্ট ইয়ারে আছে, এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রাতে আছে। এই ম্যাট্রিক্স সেম একদম, ইন্টারমিডিয়েট ম্যাট্রিক্স আর অনার্স ফার্স্ট ইয়ারের ম্যাট্রিক্স একই। এখন এইটুকু আমরা একটু নরমালি যোগ করি, এইটা যোগ করি, কত হয় আমাদের 2 হবে নি, এইটা যোগ করি 2, এটা যোগ করলে হবে কত 11, এটা যোগ করলে হবে কত 2 আর 2 কেটে যায় 0, এটা হবে কত 4 আর 3 7, এটা হবে নি 17 17, এটা হবে কত 4 কেটে যাবে নি 0, এটা হবে কত -2
4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে কত আসবে নি আমাদের -4 থেকে +3 বা তাহলে -3। এইটা দেখো আমাদের 3/3 ক্রমের এটা ম্যাট্রিক্স। এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আমাদের এই ম্যাট্রিক্সের যে গুণটা দেখি আমাদের গুণটা, হ্যাঁ এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ। এই ম্যাট্রিক্সের গুণ 100%, এ কিন্তু আসবেই। ম্যাট্রিক্সের গুণ এটা কিন্তু আমরা মৌলিক বিষয়, আমরা কিন্তু অঙ্ক করছি না, অনুশীলনী অঙ্ক না, আগে আমাদের মৌলিক বিষয়গুলো আমাদের শেখা লাগবে, তারপরে আমরা অঙ্কে যাব। আমরা অল্প শিখব, কিন্তু এমন ভাবে শিখবো যেন সামনে কেউ আসতে না পারে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, মনে থাকে জানো। খালি এইটা মনে রাখবো, একদম ইজি উপায় মনে রাখবো। মস্তিষ্ককে নর্মাল ভাষায় বলবো, কেন তুমি যত মস্তিষ্ক জটিল ভাববা ওরা জটিল নিয়ে কাজ করবে। যদি ইজিলি ভাবো মস্তিষ্ক ইজি নিয়েই করবে তোমাদের কাজ। যে নিউরনগুলো থাকবে ওইগুলো ইজি উপায়ে কাজ করার জন্য চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে। তো এটার সারির সঙ্গে এটার কলামটা যাবে, ওকে। এটার সারির সঙ্গে এটার কলামটার প্রত্যেকটা উপাদান যাবে গুণ, আবার এটার সারির সঙ্গে এটার প্রত্যেকটা উপাদান গুণ, এর সাথে প্রত্যেকটা উপাদান গুণ, একদম ইজি। তো আমি জানি না কতটুকু বুঝতে পেরেছো। যদি বুঝতে কষ্ট হয় কারো অবশ্যই কমেন্টে বলে দেবা, আরো একটু স্পেশাল করে বোঝানোর চেষ্টা করব। আর এই হচ্ছে কি AB, তোমরা এই গুণটাই BA করবা। বি মানে বির উপাদানটা হবে আগে, ওকে। এই গুণটা একটু করবা। এখন এর সাথে যদি আরো কিছু অ্যাড করে দেই, যেমন 3A প্লাস 4B যদি একটু অ্যাড করে দেয়, এটা কি পারবা? একদম ইজি। কিন্তু প্রথমে এটা ঠিকই রাখবে 3 বা এখানে দিবা 3 রেখে এর মানটা দেওয়ার পর 3 এই সবার সঙ্গে এর সবগুলো ভুক্তির সঙ্গে যাবে গুণ, প্লাস দিয়ে এই বির যে উপাদান 4 থাকবে 4 বির সবার সাথে সবগুলো ভুক্তির সাথে যাবে গুণ যাবে। গুণ যাবার যোগগুলো যে প্রথম পর্যায়ে যে যোগ করছিলাম না, ওই লেভেলের যোগ আবার হবে, সিম্পল লেভেলের যোগ হবে। এই দুইটা হোমওয়ার্ক থাকবে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর আশা করি গুণ যদি বুঝতে পারো তাহলে 100% কাজ হয়ে গেছে। কিন্তু অতএব অবশ্যই নতুন যারা আছে তার জন্য কিন্তু অনেক স্পেশাল। আর যারা ম্যাট্রিক্স বোঝোই না তারা এই ম্যাট্রিক্সের ক্লাসগুলো পর্যায়ক্রমে যদি করো, ম্যাট্রিক্স নিয়ে আর কারো ডাউট থাকবে না। আচ্ছা, আর আরেকটা কথা, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা একদম নিউ, অবশ্যই তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবা। অঙ্ক বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে কিন্তু বলবা। আর যেখানে প্রবলেম মার্কিং করে বলবা, প্রয়োজনে পরবর্তী ক্লাসে ওইগুলো আবার একটু করে আমরা করব রিপিট। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ।